আগের পার্টে করা সেই বটল পেন্টিংটাকে আজকে রং করে কমপ্লিট করব। তো 24 ঘন্টার মধ্যে তো এটা শুকিয়েও গেছিল, কিন্তু যেহেতু আমি বেস কালার না করে ডাইরেক্ট কালার বসিয়ে দিয়েছিলাম, তার জন্য রংগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে। তো চলো আগে ক্লেগুলোকে রং করা যাক। যেহেতু আমি এটা সানফ্লাওয়ার করেছি, তার জন্য আমি আগে ইয়েলো কালার দিয়ে সানফ্লাওয়ারটাকে রং করে নিলাম। আর মিডিলে আমি একটুখানি ব্রাউন শেডও করে দিয়েছিলাম, ওই ডাটির জায়গাটাও ব্রাউন করেছি। যেই রংটা আমি আগে দিয়েছিলাম সেটা তো পুরো বদলে অন্য কালার হয়ে গেছে, তো আমাকে আবার ডবল ডবল খাটনি করে সেই রংটা আনার জন্য আবার রং দিতে হবে। তো চলো ক্লের এই জায়গাগুলো সাদা রয়ে গেছে, এগুলোর মধ্যে একটু ডালপালা ডিজাইন করে দিই, বিকজ এটা আমি একটু বেঁকিয়ে বেঁকিয়ে দিয়েছিলাম, দেখতে বেশ ভালো লাগবে। তো এই শ্যাওলা কালারটা দিয়ে আমি কিন্তু রং করে নিলাম, দেখতে দেখো খুব সুন্দর লাগছে। তারপরে সেদিন আমি কিনেছিলাম ডিজাইন করার জন্য এই সরু সরু রংগুলো, দেখতেই পাচ্ছ মুখটা সরু, কিন্তু আমার না এটা করতে খুব অসুবিধা হচ্ছিল, কারণ আমি মেহেন্দি কোন ধরে অভ্যস্ত, তো এটা দিয়ে ঠিকঠাক মতন বেরোচ্ছিলও না। কিন্তু এটা দিয়ে ডিজাইন করার পর না ডিজাইনগুলো বেশ সুন্দর লাগছে। মেহেন্দি করার সময় যে স্ট্রোকগুলো আমি ইউজ করি সেগুলো এখানে ব্যবহার করেছিলাম, সম্পূর্ণ আমার নিজের মাথার থেকে ডিজাইনটাকে করেছি। কিন্তু আমার একটা ভুল হয়েছে, আমি যদি একটা ঝটপট করে কোন বানিয়ে এই ফেব্রিক কালারটা ভরে ওর উপর দিয়ে ডিজাইন করতাম, তাহলে আমি হয়তো আরো সুন্দর করে ডিজাইন করতে পারতাম। ওই রঙগুলোর সাথে আরো 5টা সেটের রঙও দিয়েছিল, সেখানে ইয়েলো আর গ্রিনটাকে কাজে লাগিয়ে আমি কিছু ডিজাইন করে দিলাম। আর এক্সট্রা করে একটা সানফ্লাওয়ার বানিয়েছিলাম, সেটাকে একটু লতা পাতা দিয়ে ডিজাইন করে দিলাম। এই পেন্টিংটাকে আমি আমার বসার ঘরে সাজিয়ে রাখবো। আমার বসার ঘরের কালারটা একটু হালকা ক্রিম কালারের মধ্যে, তো এত কালারফুল জিনিসটা দারুণ লাগবে। তোমাদের কিরকম লাগলো আমাকে কমেন্টে জানিও।